নমস্কার বন্ধুরা, রাসায়নিক গতিবিদ্যার দ্বিতীয় অংশে সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা রাসায়নিক গতিবিদ্যায় যে বিভিন্ন টার্মিনোলজিগুলো ইউজ করা হয় সেগুলোর যে ধারণা সেগুলোকে ভালো করে পরিষ্কার করব। তারপরে আমরা ধীরে ধীরে চ্যাপ্টারের ভেতরে ঢুকবো। তাহলে শুরু করা যাক। প্রথমে হলো রেট। রেট কি জিনিস? রেট হচ্ছে বাংলায় বলে হার, মানে কি যে হারে কোনো একটা বিক্রিয়াজাত পদার্থের পরিবর্তন হয় সেই তাকেই হার বলে। একে গাণিতিকভাবে কী করে প্রকাশ করা যায়? একে গাণিতিকভাবে প্রকাশ করা যায় একক সময়ে কোনো একটা বিক্রিয়কের বা যে পদার্থটা উৎপন্ন হচ্ছে মানে উৎপাদিত পদার্থের যে ঘনত্বের পরিবর্তন হয় সেইটাকে আমরা রেট বলি। মানে ধরো এ হলো রিঅ্যাকট্যান্ট, সেখান থেকে হলো প্রোডাক্ট হলো পি। তাহলে এর ঘনত্ব যদি আগে A1 ছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর যদি ফাইনাল কনসেন্ট্রেশন A2 হয়, এর জন্য যদি টাইম t লাগে, তাহলে আমরা রেটটাকে লিখব রেট ইকুয়াল টু A2 মাইনাস A1 ডিভাইডেড বাই t। রেট, এটা কিসের রেট? এটা হচ্ছে যে হারে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, মানে এই হারেই বিক্রিয়ক ভাঙছে, এই হারেই বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হলো রেট। এবারে আমরা জানবো কি রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট আমরা এটাকে লিখি কে দিয়ে। রেট কনস্ট্যান্ট জিনিসটা কি? রেট কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে, দেখো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করছে। তাহলে ধরো কোনো একটা বিক্রিয়া যখন শুরু হলো আর যখন কিছু সময় পরে যখন বিক্রিয়কের গাঢ়ত্ব কিছুটা কমলো, তাহলে তখন দুই ক্ষেত্রে বিক্রিয়ার হার আলাদা আলাদা হবে। এবারে দুই ক্ষেত্রে যে বিক্রিয়ার হার আলাদা আলাদা হচ্ছে, এই দুটো বিক্রিয়ার হারকে আমরা কি করে রিলেট করতে পারি? সেই রিলেট করার জন্যই আছে বিক্রিয়া গুণাঙ্ক বা রেট কনস্ট্যান্ট বা কে। এটাকে আমরা কি করে বের করতে পারি? ধরো মানে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে রেট ইজ প্রপোর্শনাল টু concentration of the reactant and with progress of reaction concentration of reactant change, so the rate also change. Now how we can relate
the rate of the reaction with concentration of reactant that time. So we bring the concept of the rate constant. So rate equal to rate constant into concentration of reactant, and rate constant in general fixed for a particular type of reaction and changes with temperature. হয়ে গেল, ভালো করে নোট করে নাও। আমি এবারে মুছছি, ভিডিওটাকে পজ করো, দিয়ে নোট করো। আমি এবারে এটা মুছছি। এবারে আমাদের যে নেক্সট টার্মিনোলজি সেটা হলো মলিকিউলারিটি। মলিকিউলারিটি জিনিসটা কি, না কোনো একটা রিয়াকশানে যতগুলো রিয়াক্ট্যান্টের মলিকিউল পার্টিসিপেট করে সেইটাকে আমরা সেই রিয়াকশানের মলিকিউলারিটি বলে থাকি। কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে ইউনিমলিকিউলার রিয়াকশান মানে কেবলমাত্র একটাই মলিকিউল পার্টিসিপেট করছে এবং তার বিভিন্ন মানে সেটাই একমাত্র বিক্রিয়ায় কন্ট্রিবিউট করছে এমনও হতে পারে, সেইগুলোকে আমরা ইউনিমলিকিউলার রিয়াকশান বলে থাকি এবং এই নিয়ে আমরা পরবর্তীকালে বিস্তারে আলোচনা করব। এখন আমরা মলিকুলারিটির বেসিক ডেফিনেশনটা লিখছি। The number of molecules that participate in a particular reaction that is called molecularity of the reaction. এবারে আমাদের যে নেক্সট টার্মিনোলজি সেটা হচ্ছে অর্ডার। না, অর্ডারের আগে তোমাদের আমি অ্যাক্টিভ মাসের কনসেপ্টটা বলে দিই। হোয়াট ইজ অ্যাক্টিভ মাস? অ্যাক্টিভ মাস, হোয়াট ইজ অ্যাক্টিভ মাস? অ্যাক্টিভ মাস
কোনো একটা বিক্রিয়কের মোট ভরের যতটা ভগ্নাংশ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই আমরা সেই বিক্রিয়কের সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বলে থাকি। That participate in the reaction is called as active mass. একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও হাইড্রোজেন তার সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় 2 মোল HBr উৎপন্ন হলো। এখানে ধরো আমরা ইনিশিয়ালি টেকেন 20 গ্রাম হাইড্রোজেন নিয়েছি, ব্রোমিন নিয়েছি ধরো 25 গ্রাম, দিয়ে HBr উৎপন্ন হচ্ছে। এবারে যদি আমি বলি হাইড্রোজেনের অ্যাক্টিভ মাস কত হবে, হোয়াট উইল বি অ্যাক্টিভ মাস অফ হাইড্রোজেন। দেখো 20 গ্রাম হাইড্রোজেন মানে কত, 10 মোল হাইড্রোজেন। ব্রোমিন কত, ব্রোমিন নিয়েছি আমি 25 গ্রাম। 25 গ্রাম মানে কত মোল, যদি ব্রোমিনের আমি মোলার মাসটাকে 35 ধরি তাহলে 25 গ্রাম ব্রোমিন হবে 25/70, কত মোল ব্রোমিন। তাহলে এখানে আমার নিচ্ছে 10 মোল ব্রোমিন, এখানে 10 মোল হাইড্রোজেন, এখানে হচ্ছে 25/70 মোল ব্রোমিন। তাহলে দেখতেই পাচ্ছ 1 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল ব্রোমিন বিক্রিয়া করে 2 মোল HBr উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্টটা কি, অতএব লিমিটিং রিয়েজেন্ট ইজ ব্রোমিন। তাহলে কি বোঝা যাচ্ছে, তার মানে 25/70 মোল bromine will react with 25/70 mole of hydrogen। তাহলে 25/70 মোল কত হবে, তাহলে দেখো 25/70 মোল হাইড্রোজেন সমান হচ্ছে 25/70 ইন্টু 2, তার মানে 25/35 গ্রাম। তাহলে ইন দিস কেস active mass of hydrogen will be 25/35, that is equal to 5, 5 5 25, 5 7 35, মানে 5/7 গ্রাম। আশা করি তোমাদের অ্যাক্টিভ মাসের কনসেপ্টটা বোঝা গেল। এবারে লিখে নাও, নোট করে নাও ভালো করে। এরপরে আমরা পরবর্তী টার্মিনোলজি যেটা হলো অর্ডার সেটা দেখব। নোট করে নাও, ভিডিও পজ করে আমি মুছছি।
তাহলে এখন আমরা দেখব কি অর্ডার। অর্ডার কি? অর্ডারটা হচ্ছে, আমরা বলে থাকি কোনো একটা রিঅ্যাকশন ফার্স্ট অর্ডার। এ কথার মানে কি? এ কথার মানে হলো, let's suppose order of reaction is first order. This implies that the rate of that reaction changes with the change of the concentration of the reactant with indices 1। মানে কোনো একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনত্বের যে সূচক, তার সূচকের মান যখন এক, সেই হারে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনত্বের পরিবর্তনের সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে অর্ডার জিনিসটা কি না, অর্ডার হলো কোনো একটা বিক্রিয়কের যে সক্রিয় ভর, তাদের যে সূচকগুলো, তাদের যোগফল। এই যোগফলের সাহায্যে আমরা কি বুঝতে পারি না, কোনো একটা রিঅ্যাকশনের ওভারঅল অর্ডার আর কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়কের মাথায় যে সূচকটা থাকে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি সেই বিক্রিয়কের সাপেক্ষে সেই বিক্রিয়াটা কতটা, সেই বিক্রিয়কের সাপেক্ষে সেই বিক্রিয়ার অর্ডারটা কত। তাহলে লিখছি, order is the coefficient of active mass is the summation of coefficient of active mass of reactant molecules ওকে। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরে নাও এ প্লাস বি, সেখান থেকে হচ্ছে একটা প্রোডাক্ট পি, প্রোডাক্ট যেটাকে আমি পি দিয়ে ডিনোট করছি। ধরে নাও রেটটা is proportional to a to the power 1 and b square। তাহলে order of reaction with respect to a will be 1 and with respect to b will be 2। overall order will be 2 plus 1 that is equal to 3। ক্লিয়ার? এরপরে আমি তোমাদের আরেকটা
অর্ডার নিয়ে একটা জেনারেল একটা কনসেপ্ট বলছি, সেটা হলো অর্ডারকে আমরা কী করে মেজার করি। যেমন ধরো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, এক, বি এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, এক। আমাদের ইন জেনারেল একটা ভ্রান্ত ধারণা থাকে যে রেট হলো এদের যে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো সেইগুলো কি সূচকের হারে চলে যায় এবং সেটাই হয়ে যায় ওভারঅল রেট। তার মানে আমি বলতে চাইছি, তোমরা লিখে নাও, আমি উপরেরটা মুছছি তারপরে বলছি, ভিডিওটাকে পজ করে লিখে নাও। Our misconception is that order is calculated via changing of stoichiometric coefficient to its indices, যাকে আমরা সূচক বলে থাকি। তার মানে আমি কি বলতে চাইছি, মানে এর এখানে যে মানে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেটা হলো এক। আমাদের ভ্রান্ত ধারণা যে রেটটা এখানে হয়ে যাবে এ টু দি পাওয়ার এক, তাই বি টু দি পাওয়ারও একই হবে। কিন্তু মনে রাখবে আমরা রেটকে কখনো বিক্রিয়া সমীকরণ দেখে আমরা বিক্রিয়ার রেট কী হবে সেই সম্পর্কে বলতে পারি না। তাই আমি লিখছি, উই cannot say about the rate equation of a chemical reaction by seeing the balanced chemical equation. We only say, no, it is only possible to say, it is only possible to write the rate equation, to write the rate equation by, it is only possible to write the rate equation by determining the coefficient by determining the indices experimentally. It is very very important. কারণ আমরা কোনো একটা বিক্রিয়ায় তার স্টয়সিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশন থেকে আমরা সেই বিক্রিয়ার হারের যে সমীকরণ, মানে রেট ইকুয়াল টু, যদি আমি এই বিক্রিয়াটাই বলি, so as for example we cannot say rate is equal to k into a into b surely by seeing
the balanced equation only it must to be assured that this is also experimentally true। তার মানে কোনো একটা বিক্রিয়ায় যখন আমরা এক্সপেরিমেন্টালি সেটাকে সঠিক প্রমাণ না করব ততক্ষণ অবধি আমাদের রেট ইকুয়েশনটা কী হবে আমরা কিন্তু কনফার্মলি সেটা বলতে পারবো না। আজকের পর্যন্ত এইটুকুই। কারোর কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব উত্তর দিতে। এর পরবর্তী পার্টে আমরা এর কাইনেটিক্স নিয়ে আলোচনা করব, মানে ধীরে ধীরে বিভিন্ন অর্ডারের যে রিয়াকশানগুলো তাদের যে কাইনেটিক্স, তাদের যে রেট ইকুয়েশন, তাদের যে গ্রাফগুলো সেগুলো কী করে আসছে সেগুলো ডিটেলসে আলোচনা হবে। তারপরে কিছু নিউমেরিক্যাল হবে। এই করে আমাদের চ্যাপ্টারটা আমরা এগোতে থাকবো। ধন্যবাদ। দেখো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আছে, শুভরাত্রি, ধন্যবাদ।